বন্ধুরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন সময় 5:32, এখন নামখানা ট্রেন ঢুকছে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, বালিগঞ্জ স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছি। হচ্ছে নামখানা ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর আমরা এই ট্রেনে কিন্তু বালিগঞ্জ থেকে যাব নামখানা, তারপর নামখানা থেকে গঙ্গাসাগর। 5:35 বালিগঞ্জ ছেড়ে কিন্তু আমাদের ট্রেন এগিয়ে চলেছে নামখানার দিকে। 6:08 বাজে, এখন কিন্তু আমরা বারুইপুর স্টেশন ছেড়ে এগিয়ে চলেছি নামখানার দিকে। দেখো বারুইপুর, 6:08। ঘড়ি বলছে এখন সময় 7:20, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর দেখো এখানকার ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, সেই অর্থে ভালো। প্রচুর কুয়াশা আর ঠান্ডা, জব্বর ঠান্ডা। টেম্পারেচার আস্তে আস্তে নামছে, 11 টেম্পারেচার এখন। আর কলকাতা থেকে কিন্তু আমরা চলে এসেছি 61 কিলোমিটার চলে এসেছি, বাকি আরও যেতে হবে 47 কিলোমিটার। 7:50 বাজে, আর লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেনটা এখনই ছেড়ে নামখানার দিকে কিন্তু এগিয়ে চলেছে। বেশ 40 মিনিটের একটা কিন্তু হল টাইম এখানে দিল। ঘড়ি বলছে 8:55, আমরা কিন্তু নেমে গেছি নামখানায়। যে দেখো নামখানাতে নেমে গেছি। তো দেখো নামখানা স্টেশন থেকে 2-3 মিনিট বাইরে বেরিয়ে এলে কিন্তু এই হাই রোড পেয়ে যাবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন রাস্তা। আর এই যে জাস্ট ব্রিজ শুরু হচ্ছে, তার আগে থেকে আমরা কিন্তু টোটো ধরার চেষ্টা করছি। দেখি এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। বাজার এখানে বলবো কত দাদা? বাজার কত? এই টোটোতে উঠে গেলাম, বাজার 8 টাকা ভাড়া বলছে। একটা পেট্রোল পাম্প দেখো, এখান থেকেই উঠলাম। তো চলো সামনে এগিয়ে যাবো লঞ্চ ঘাট। আর দেখো ওই সাইডে এমনি সব দোকান রয়েছে। কিছুটা এগিয়ে গেলেই লঞ্চ ঘাট। গুড মর্নিং ফ্রম নামখানা। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কলকাতা থেকে প্রায় 108 কিলোমিটার দূরে। আর এই যে দেখো দূরে হাতানিয়া দোয়ানিয়া নদী আর তার জেটি ঘাট এসে গেছি। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো। কাকার ডাব কত করে নিচ্ছ? 40 টাকা, 50 টাকা। আর শসা আপনার 530 টাকা। তো এরকম এখানে দাম রয়েছে। তোমরা চাইলে এসে কাকার কাছ থেকে ডাব খাবে, এখান থেকে শসাও খেতে পারো। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই জেটির দিকে। নটা 18 বাজে, নামখানার জেটির সামনে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বেণুগোপালের ঘাটে যে লঞ্চটা যায় ওটাতে আমরা চাপবো। দেখো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। একটা লঞ্চ এসছে সম্ভবত, গার্ড করা আছে, ওই দিক দিয়ে লোকেরা উঠবে, তারপর আমরা ঢুকতে পারবো। আর এইদিকে এমনি সব দোকান রয়েছে, তোমাদের কিছু দরকার লাগলে এখান থেকে নিতে পারো। দেখো গেট খুলে দিয়েছে, আর লঞ্চে ওঠার তাড়া। অনেক লঞ্চ রয়েছে দেখো এখানে, অনেক লঞ্চ। তার মধ্যে আমরা এই লঞ্চটাতে উঠবো। চলো লঞ্চে উঠছি। প্রচুর লোক, প্রচুর ভিড় আছে। নিচে উপরে সব জায়গায় থাকবে লোক, প্রচুর ভিড়। দেখো লোক লঞ্চে, দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ছেড়ে দেবে এখনই। 9:25 বাজে, আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে নামখানা থেকে। উদ্দেশ্য বেণুগোপালের ঘাট। আর আমরা এই মুহূর্তে ক্রস করছি হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজটা আছে, সেই ব্রিজের নিচ থেকে।
এমভি নুরজামান চৌধুরী। তো বন্ধুরা, আজ এই নতুন রুটটা কিন্তু তোমাদেরকে দেখাবো, যে রুটে এলে তোমরা কিন্তু খুব কম খরচে এবং একদম নো রিক্সে গঙ্গাসাগর মেলা দেখে কিন্তু আবার বাড়ি ফিরতে পারবে। তো এই রুটে যেতে যেতেই দেখো কি অপূর্ব সুন্দর সাগরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এত দুর্দান্ত সব পাখিরা দেখো দু সাইড দিয়ে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সত্যি অপূর্ব দৃশ্য। দেখো একদম নদীর পাড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আর এই যে নদীর পাড়ে যে রাস্তাটা রয়েছে, দেখো রাস্তাটা ম্যাক্সিমামই ভাঙা। দেখো আর দূরে দেখো কিছুই দেখা যাচ্ছে না, খালি জল আর জল। ফাইনালি আমরা নেমে গেছি কিন্তু বেণুগোপালের ঘাট। দেখো এটা করে এলাম মা বসনময়ী, এই লঞ্চটা করে কিন্তু আমরা এলাম নামখানা থেকে, আর নেমে গেছি বেণুগোপালের ঘাট। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দুর্দান্ত মুহূর্ত আর দারুণ সুন্দর ওয়েদার। দেখো এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই যে দেখো ওয়েলকাম জিবিডিএ, দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে সব দোকানগুলি রয়েছে, তোমরা চাইলে এখানে খেয়ে নিতে পারো। তো খাওয়ার জন্য এখন সময় নষ্ট করবো না আমরা, আমাদেরকে আবার ফিরতে হবে, তো ওই জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এখান থেকে 60 টাকা করে ভাড়া কপিলমুনির আশ্রম পর্যন্ত। তো একটা টোটোতে 5 জন করে নেয়, 60 টাকা করে ভাড়া। ড্রাইভার ভাড়া নেবে বললো, চলো। তো এই টোটোতে আমরা চেপে গেলাম, 5 জন করে তো নিচ্ছে একটা টোটোতে। ইমাগুড়ির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর এই দেখো এরা সব যাচ্ছে, ওরাও সাগরে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা কলকাতা থেকে সুদূর নামখানা থেকে আরও দূরে, অর্থাৎ গঙ্গাসাগরে।
সাগরে। আর এই সাগর হচ্ছে সুন্দরবনের সবথেকে বড় দ্বীপ কিন্তু এই সাগর। তো চলে এসেছি সেই সাগর দ্বীপে, আর দেখাবো তোমাদের কপিলমুনি আশ্রমকে। আর জানো তো আজ জানুয়ারির 7 তারিখ, মকর সংক্রান্তি কিন্তু আর বেশি দেরি নয়, আর মাত্র 7 দিন বাকি, তারপরে কিন্তু মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হয়ে যাবে। তো সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জাস্ট 1 সপ্তাহ আগে কিন্তু আমি চলে এসেছি এখানে, আর দেখাবো তোমাদের পুরো মেলা চত্বরটাকে, সঙ্গে দেখাবো স্নানের ঘাট, মন্দির সবই। খালি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আই দেখো, এখানে দেখো সব টোটো স্ট্যান্ড, এদিকে টোটো স্ট্যান্ড, সব পুণ্যার্থীরা আসছে। আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে কিন্তু কপিলমুনির বা মন্দির, কপিলমুনির মন্দির ওটা। তো আমরা আস্তে আস্তে ওইদিকে এগিয়ে যাব। বন্ধুরা, গঙ্গাসাগর মেলার কিন্তু আর বেশি দেরি নেই, আর মাত্র 1 সপ্তাহ বাকি। তাই জানুয়ারির 7 তারিখে আজ কিন্তু আমরা পৌঁছে গেছি সেই মেলা প্রাঙ্গণে। দেখো কত দোকান বসেছে, দেখো প্রচুর দোকান বসেছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি গঙ্গাসাগরে, কপিলমুনির আশ্রমে, অর্থাৎ কপিলমুনি মন্দিরে যার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো মন্দির খুবই সুন্দর, দেখো খুব সুন্দর, জাস্ট অসাধারণ। টিকা লাগিয়ে নি, তারপর মন্দিরের ভেতরে ঢুকবো। এই হচ্ছে মন্দির, মন্দিরে আমরা এখন ঢুকবো। ফাঁকা আছে দেখছি, দর্শন এখন সেরে নিই। এগারোটা 54 বাজে, মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকে গেছি। পুরো অন্ধকার। মন্দির দর্শন আমাদের অলরেডি হয়ে গেছে, খুব ভালোভাবে মন্দির দর্শন করলাম। আর ওই যে দেখো দূরে সব নাগা সাধুরা কিন্তু রয়েছে, নাগা সাধুদের আখড়া। খুব সুন্দর। আমরা কিন্তু পবিত্র সেই গঙ্গাসাগর মেলাতে চলে এসেছি, যেটা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট মেলা কিন্তু এই গঙ্গাসাগর মেলা। দূরে সব আখড়া রয়েছে, নাগা সন্ন্যাসীদের আখড়া, এদিকে আছে এদিকে আছে। তো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাব, চলো। দেখো সব নাগা সন্ন্যাসীদের আখড়া, এই যে এদিকে এদিকে সমস্ত সব আখড়া রয়েছে, এদিকে দেখো এদিকেও রয়েছে এই সমস্ত সন্ন্যাসীরা, এনারা দেখো
ওনাদের সব আশীর্বাদ নিচ্ছেন। খুবই সুন্দর দৃশ্য। সব প্রসাদ বিক্রি হচ্ছে, এরকম প্রসাদ বিক্রি হচ্ছে দেখো। এটা কত করে দাদা? 20 টাকা। এটা 20 টাকা। এটা 30 টাকা। কিসের এটা? आप भी बाहर का? कहाँ से आया? झारखंड से। अच्छा, ঝাড়খণ্ডের দাদা দেখো বেঙ্গলে চলে এসছে বিজনেস করতে। এদিকে 30 টাকা, এটা 250 গ্রাম 30 টাকা। हाँ देखो, ये कितने का? ये 10 का। চলো, এই দেখো ঝাড়খণ্ডের দাদারা বৌদিরা সব এসছে এখানে বিজনেস করতে। মেলার কয়েকদিন থাকবে, এনারা এখানেই ব্যবসা করবে, এখানেই ঘুমিয়ে যাবে রাতে। তারপর মেলা শেষ হয়ে গেলে আবার বাড়িতে ফিরে যাবেন। দেখো আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখো যে জায়গাটাতে, সেখানে স্বয়ং মহাদেবজি কিন্তু দুহাত তুলে দাঁড়িয়ে আছে দেখো। আর এইটা, এই যে শঙ্খ বাজাচ্ছে কপিলমুনি, দেখছো কপিলমুনি শঙ্খ বাজাচ্ছে। আর জাস্ট এই দিকে মা গঙ্গা কিন্তু ফুল হাতে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। আর দেখো কপিলমুনিজি তো বন্ধুরা, কে ছিল এই কপিলমুনি? তো ব্রহ্মার পুত্র ছিল ঋষি কদর্পমুনি, আর তার ছেলে ছিল কপিলমুনি। আর কপিলমুনি একদিকে ছিলেন দার্শনিক, একদিকে আধ্যাত্মিক গুরু, আর অন্যদিকে তিনি ছিলেন মনোবিজ্ঞানীও। তো ঋষি কদর্পমুনি 10 বছর কিন্তু সরস্বতী নদীর তীরে ধ্যান করেছিলেন এবং তিনি বিষ্ণুকে তুষ্ট করেছিলেন। আর তার ফলে স্বয়ং বিষ্ণু কিন্তু আর একটা অবতার হিসাবে এই আমাদের ধরাধামে চলে আসেন, আর নাম হয় কপিলমুনি। তাহলে ভগবান বিষ্ণুই আবার চলে আসেন অবতার রূপে কপিলমুনি নামে এই ধরাধামে, এবং তিনি সৃষ্টির দায়িত্ব পান। আর কিংবদন্তি অনুসারে রাজা সাগরের 60,000 পুত্র এই সাগরের কপিল মন্দিরে এসে কপিলমুনির কিন্তু ধ্যান ভঙ্গ করেছিলেন। আর তাতে তিনি রেগে গিয়ে সবাইকে কিন্তু ভস্মীভূত করে দেন। আর পরে ভগীরথের তপস্যায় মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন এবং সাগরে এসে তাদের মুক্তি ঘটে। যদি ভুল হয়ে থাকে তোমরা কিন্তু প্লিজ জানিও, আমি চেষ্টা করছি আমার মতো করে বলতে বা তোমাদের জানাতে, ওকে। আর স্বয়ং স্বামীজি সারা বিশ্বের মনোবিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছিলেন স্বয়ং কপিলমুনিকে। আর এটা হচ্ছে, এখন ঢুকছি আমরা পবিত্র কপিলমুনি সরোবর। তো চলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর। দেখো সবাই স্নান করছে, আর মিডিলে দেখো মা গঙ্গা, খুব সুন্দর। ডালা কোথা থেকে নেবে দেখো, ডালা কিন্তু তোমরা এরকম সব স্টল আছে, এই গেট নম্বর 6, 5, 1, 2, 3, 4 এমনি করে সব রয়েছে। সেই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু ডালা নেবে। দেখো এমনি রয়েছে, আগে রয়েছে, আরও আগে রয়েছে। তো এই সমস্ত জায়গা থেকে তোমরা ডালা নেবে। আর ডালা কিন্তু 50 টাকা থেকে শুরু, 100, 150, 200, 250, 300 বিভিন্ন দামের ডালা তোমরা পেয়ে যাবে। আর এখন রাস্তার সাইড দিয়ে কিন্তু প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, প্রচুর দোকান। দাদা এই টুপি কত করে? 120 টাকা। 50 টাকাই তো দাম বলেছে। 25। আর এটা 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 150 টাকা।
দাদা এই বড় শঙ্খগুলো কত? বড়গুলো আর মিডিয়াম সাইজ 600 থেকে 1200 অবধি কিন্তু বিভিন্ন দামের ও মানের শঙ্খ রয়েছে। দেখো এদিকে কিন্তু দোতলা তিনতলা সব দোকান তোমরা দেখতে পাবে, এমনি অস্থায়ী দোকান, দোতলা তিনতলা। দেখো হস্তশিল্পের দোকান, এখানে প্রচুর সব ভ্যারাইটি সব জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে কিছুটা দেখাই। খুব সুন্দর। এটা কি চাদর না কি আছে? এটা চাদর কত দাম আছে চাদরটা? 250 250 টাকা দিয়ে চাদর শুরু। এটা কি আছে? এটা শাড়ি, হাতে বানানো মোমবাটিকের শাড়ি, হাতে বানানো মোমবাতিকের শাড়ি। কত দাম আছে? 400। 400 টাকা। বন্ধুরা তোমরা কিন্তু এলে এই সমস্ত জিনিসগুলো এখানে পেয়ে যাবে। হাতে বানানো সব আচার বা জেলি রয়েছে দেখছি, আরও অনেক কিছু আইটেম রয়েছে, তোমরা এখানে এলে পরে নিতে পারো। রুমাল, হাতের রুমাল, আর তোমরা যারা চাইছো যে সাগরে এসে কোথায় থাকবে, সেরকম একটি জায়গায় তোমাদের সন্ধান দিই। দেখো এই যে সাগর কটেজ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কিন্তু পরিচালিত। এটা অনলাইনে বুক করা যায়। অনলাইনে বুকিং কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আমি জানাবো পরে, লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি খালি থাকে তোমরা কিন্তু চাইলে এখানে একবার ট্রাই করতে পারো, অফলাইনেও কিন্তু তোমরা পেতে পারো। তো এই হচ্ছে ভেতরটা, খুব সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কিন্তু এটা পরিচালিত। খুব সুন্দর, দেখো ভেতরটা। 500, 700, 800 এসি নিলে 1500। আচ্ছা, 500, 700, 800 এসি নিলে 1500, এরকম বিভিন্ন দামের ও মানের আমাদের 32খানা রুম আছে। রুম কিন্তু আছে। এখানে 32 রুম আছে। আর এখানকার লোকেশনটা খুব সুন্দর, সমুদ্রের ধারে মন্দির পাশাপাশি। সমুদ্রের ধারে একদম, আর পাশেই মন্দির, বেরোলেই খুব সুন্দর। বন্ধুরা ফাইনালি চলে এসেছে কিন্তু 2026 সালের গঙ্গাসাগর মেলাতে। আর দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার যে স্নান ঘাট আছে ঠিক তার সামনে। দেখো গঙ্গাসাগর মেলা 2026 জানুয়ারির 7 তারিখ পৌঁছে গেছি। আমাদের সুন্দরবনের সবথেকে বড় দ্বীপ সাগর দ্বীপে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আর দেখাবো তোমাদের পুরো মেলা প্রাঙ্গণটাকে, দেখাবো কোথায় পুণ্যার্থীরা স্নান করে সেই জায়গা। চলো এগিয়ে যায় আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে। দেখো রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স গঙ্গাসাগর মেলা। এখানে রয়েছে মে আই হেল্প ইউ। এদিকে তো সব এই ধরনের টেন্ট সব সেজে উঠছে, প্রচুর টেন্ট দুদিকেই। দেখো ঢেউ আসছে, দেখো দেখো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে চলে এসেছে গঙ্গাসাগরে স্নান করতে। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি একদম ঘাটে, সমুদ্রের কাছে। দেখো চলে এসেছি, প্রচুর মানুষ এখন কিন্তু স্নান করছে। আর প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে চলে এসেছে এই সাগর মেলাতে। দেখো প্রচুর মানুষ চলে এসেছে, প্রচুর মানুষ। দেখো ওইদিকেও প্রচুর মানুষ চলে এসেছে। আজ 7 তারিখ, আর 14 তারিখে কিন্তু মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এখানে তো জনজোয়ার বইবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রচুর মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। এখনই তো হাজার হাজার মানুষ। আর এই সমস্ত পোস্টগুলি আছে, লাইট এগুলিতে জ্বলবে, এগুলিতে জ্বলবে। রাতের বেলার একটা অসাধারণ দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে এখানে। আর দেখো এই মুহূর্তে সাগরে কিন্তু জোয়ার আছে, জলটা দেখো প্রায় পাড়ের কাছ বরাবর চলে আসছে, লোকেরা স্নান করছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। আর এইদিকে দেখো জোন ভাগ করা আছে, এটা ফার্স্ট জোন, এর মধ্যে সবাই পুণ্যার্থী থাকবে, স্নান করবে। তারপর সেকেন্ড জোন আছে, আর থার্ড জোন যে আছে দেখো ওইদিকে দূরে ইয়েলো যে জোনটা আছে, ওই ইয়েলো জোন হচ্ছে ডেঞ্জার জোন, ওখানে কিন্তু কেউ যেতে পারবে না। তার আগে সবাইকে কিন্তু স্নান করতে হবে। তো বন্ধুরা এখন রয়েছি দেখো টেন্ট এরিয়াতে, যেখানে হোগলা পাতা দিয়ে এই সমস্ত কিন্তু টেন্টগুলি বানানো হয়েছে। দেখো প্রচুর রয়েছে এখানে, প্রচুর। তোমাদেরকে দেখাই, প্রচুর রয়েছে। যত দেখবে, যতখানি চোখ যাচ্ছে, সবই দর্শনার্থীদের জন্য। ঘাটের কাছে দেখো এরকম সব টেন্ট কিন্তু করা রয়েছে।
যেখানে পুণ্যার্থীরা থাকবে। এই যে এবং প্রচুর লাইন দিয়ে কিন্তু এরকম সব ঘর রয়েছে, প্রচুর প্রচুর, প্লাস টয়লেট বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, দেখে জলের ব্যবস্থা রয়েছে, এটা সুন্দর ব্যবস্থা। এই দেখো এখানে টয়লেট রয়েছে। দেখো এই টাইপের সব টেন্ট পেয়ে যাবে হোগলার। এই যে হোগলার টেন্ট, এই টাইপের টেন্ট অনেক তোমরা পেয়ে যাবে এখানে, প্রচুর পেয়ে যাবে। তো এখানে দর্শনার্থীরা যারা আসবে আমার মনে হয় না তাদের খুব একটা অসুবিধা হয়, এই সমস্ত টেন্টে তোমরা রাত কাটাতে পারবে, থাকতে পারবে, আর কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। আর এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার ডাল ভাত তরকারি, রান্না বান্না করার জন্য এরকম করে দিয়েছে। আচ্ছা, রান্না বান্না করার জন্য যারা আসবে তারা নিজেরাও রান্না করে খেতে পারবে? নিজেরাই রান্না করে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, নিজেরাও রান্না করে খেতে পারে, খাবার দেয় সেখানে খেতে পারে। এখানে দাতব্য খাবারও দেয়। দাতব্য খাবার দেয়? হ্যাঁ। সেটা এখানেই না কোথাও ক্যাম্প হয়? একটু না ক্যাম্প হয়। ক্যাম্প হয়, ক্যাম্পে খেতে দেয়। ওই পাশে ক্যাম্প হয়, ওখানে আচ্ছা এই আচ্ছা সাইডে ক্যাম্প হয়, এই সাইডে দেবে। আচ্ছা আচ্ছা, যাই হোক এরকম একটা এরিয়া, বিশাল এরিয়া। এই যে দেখো এগুলো সব অস্থায়ী সব তাঁবু টাইপের আছে, এগুলো করেছে। প্রচুর মানুষ একসঙ্গে থাকতে পারবে, প্রচুর আছে এরকম। আর এখানে সব থাকবে, আর এই পাশে এখানে সব রান্না করতে পারবে। হ্যাঁ। আর এখান থেকে বেরিয়ে সোজা ওই আগে গেলে ব্লু কালারের ওখানে সব টয়লেট আছে, বায়ো টয়লেট, সব ওখানে টয়লেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই মুহূর্তে চলে এসেছি গঙ্গাসাগর মেলার আরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়। দেখো যেখানে সমস্ত বাংলার মন্দিরগুলোকে একটা জায়গায় একটা ফ্রেমে রাখা হয়েছে। দেখো ফুড কোর্ট, চলো দেখি কি খাবার পাওয়া যাচ্ছে দেখি। তো এটা হচ্ছে ফুড কোর্ট, এখানে তোমরা বিভিন্ন রকম ভ্যারাইটি সব খাবার পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। এখানে সবজি ভাত তোমরা পেয়ে যাবে 60 টাকাতে, মাছ ভাত পেয়ে যাবে 90 টাকা থালি, প্লাস 150 টাকা থালি, দু রকম আইটেম আছে। চিকেনও পেয়ে যাবে তোমরা 150 টাকাতে। যে খাবারের মেনু রয়েছে, মেনু চার্ট, সেটা তোমাদেরকে দেখাই, তোমরা পজ করে দেখে নিও। সোনু হোটেল গঙ্গাসাগরে পিওর ভেজ, এখানে সবই ফ্রেন্ড। এদিকে প্রচুর সব ফুডের স্টল রয়েছে, তোমরা যখন আসবে, তোমাদের যখন খেতে প্রবলেম হবে, তোমরা এই সমস্ত স্টলগুলোতে আসতে পারো, এখানে এসে তোমরা খেতে পারো। এখন সব রুটি পেয়ে যাবে, দেখো গরম গরম দাদারা দেখাচ্ছে। হ্যাঁ, সব কিছু পেয়ে যাবে এখানে, তোমাদের যেটা যেটা পছন্দ, যেটা যেটা খাওয়া সব পেয়ে যাবে। সব দাদা পিওর ভেজ তো? পিওর ভেজ। কি প্লেট আছে? 120 প্লেট। তো এরকম তোমরা এখানে প্রচুর খাবার সব হোটেল পেয়ে যাবে, তোমরা এখানে এসে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই খাওয়ার। সবজি বাঁধাকপি মিক্স সবজি বাঁধাকপি আর বেগুন ভাজা হবে, আলু উচ্ছে ভাজা হবে। কত প্লেট? কত? 7 টাকা। 60 টাকা প্লেট। ও দাও এক প্লেট লাগা, খুব খিদে পেয়েছে। প্রিয়াঙ্কা হিন্দু হোটেল, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু পেটটা ভরে নি। দেখো ডাল আছে, আলু ভাজা আছে, উচ্ছে আছে, উচ্ছে ভাজা, একটা মিক্স ভেজ আছে সবজি, আরেকটা সবজি আছে, এটা আছে ফুলকপি ছোলা দিয়ে, আর একটু লঙ্কাও আছে, আর বৌদি আবার আচারও দিচ্ছে। এরকম একটা সুন্দর মেনু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। হোটেল প্রিয়াঙ্কা হিন্দু হোটেল, এই যে জাস্ট মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে। 3 নম্বর আর 4 নম্বরের মাঝে। বন্ধুরা এখন বলি, এই কপিলমুনির আশ্রমে তোমরা কিভাবে আসবে। দেখো কপিলমুনি
আশ্রম বা মন্দির বা গঙ্গাসাগর মেলাতে তোমরা কিভাবে আসবে সেটা বলি। দেখো, গঙ্গাসাগর মেলা অনেক দিক দিয়ে অনেক রকমভাবে আসা যায়। যদি তোমরা কলকাতার ধর্মতলা থেকে আসতে চাও অথবা হাওড়া থেকে আসতে চাও, তোমরা বাসে কিন্তু চলে আসতে পারো ডিরেক্ট গঙ্গাসাগর মেলাতে। প্রচুর বাস রয়েছে, তোমরা সেই সমস্ত বাসে এখানে চলে আসতে পারো। ভাড়া মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে হতে পারে গভর্নমেন্ট বাস। প্রাইভেট বাসের ক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত নিতে পারে পার হেড। যদি তোমরা ট্রেনে আসবে ভাবছো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ট্রেনে কিন্তু তোমরা চলে আসতে পারো নামখানাতে অথবা কাকদ্বীপে এলো, কাকদ্বীপে নেমে তোমরা কাকদ্বীপ থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা 8 নম্বর যে ঘাট আছে সেখানে যে তোমরা কিন্তু ভেসেল পেয়ে যাবে এবং ভেসেল পেরিয়ে তোমরা কিন্তু গঙ্গাসাগরে চলে আসতে পারো। আর তোমরা আরও একটা রুট, যে রুটে আমি এলাম, আমার কাছে মনে হচ্ছে এটা সবথেকে সহজ রুট এবং সবথেকে সুবিধাজনক রুট এবং কোনো রিস্ক নেই যে রুটের, সেটি হলো নামখানাতে এসে নামখানা থেকে তোমরা লঞ্চে চলে আসো বেনুবনের ঘাট। আর মাত্র 40 টাকা করে নেয় লঞ্চে নামখানা থেকে বেনুবনের ঘাট পর্যন্ত আসতে। আর সময় লাগে প্রায় 1 ঘন্টা। খুব অপূর্ব সুন্দর রাস্তা, পুরো সমুদ্রের মধ্য দিয়ে আসবে। এই দৃশ্য তোমাদের চিরকাল মনে থাকবে। এসে তোমরা বেনুবনের ঘাটে চলে আসবে আর সেখান থেকে মাত্র 60 টাকার বিনিময়ে টোটোতে তোমরা চলে আসবে গঙ্গাসাগর মেলা কপিলমুনি মন্দিরের জাস্ট সামনে। আরও রুট আছে, তোমরা যারা ডায়মন্ড হারবার দিয়ে আসবে, ডায়মন্ড হারবার দিয়ে তোমরা কিন্তু ক্রুজে চলে আসতে পারো। ক্রুজের ভাড়া মোটামুটি 700 থেকে 800 টাকা, আর প্রিমিয়ামগুলি হলে ওই 1500 টাকা মতো ভাড়া। তোমরা যারা কলকাতা থেকে আসবে বাবুঘাট থেকে, তারা কিন্তু চলে আসতে পারো এখানে। সেক্ষেত্রে বাবুঘাট থেকে কিন্তু ক্রুজের ভাড়া 1200 টাকা আর প্রিমিয়াম ভাড়া 2000 টাকা পর্যন্ত হতে পারে। তো তোমরা এরকম বিভিন্নভাবে কিন্তু আসতে পারো। তো বন্ধুরা, এই ছিল গঙ্গাসাগর মেলার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি খুব ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে।